আমার এত সৃষ্টি জগৎ আছে, আমি কাউকে খায়র উম্মাহ বলি নাই, আমি ফেরেশতা বানিয়েছি তাদেরকেও খায়র উম্মাহ বলি নাই, আদম নবীর উম্মতদেরকেও খায়র উম্মাহ বলি নাই, নূহ নবীর উম্মতদেরকেও খায়র উম্মাহ বলি নাই, দাউদ নবীর উম্মতদেরকেও খায়র উম্মাহ বলি নাই, ইব্রাহিম নবীর উম্মতদেরকেও খায়র উম্মাহ বলি নাই, মূসা নবীর উম্মতদেরকেও খায়র উম্মাহ বলি নাই। আমি আমার মাহবুব নবী তোমাদেরকে বললাম কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বে কুল কায়নাত রব্বে যুল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে দয়া করে মায়া করে তার পবিত্র গড় মসজিদে এসে তার ইবাদতে কিছুক্ষণ সময় কাটানোর তৌফিক দিয়েছেন। সে রবের শুকরিয়া আদায়ে শুকরাতান মুহাব্বাতান অলসতা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে একবার বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে আরো বেশি দরুদ সালামের নজরানা পেশ করছি সৃষ্টির জানের জান নবী, প্রাণের প্রাণ নবী, আকা নবী, তাজেদারে মদিনা নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে। আল্লাহ আমাদের সালামের হাদিয়া নজরানা হুজুর রোজের কাছে পৌঁছে দিন, আমিন। সম্মানিত মুসল্লিন কেরাম, রমজানুল মুবারক আমাদের সামনে আগত। আগামী হয়তো শুধু আমরা একটা জুমা পাবো শাবান মাসের, এরপরে রমজানুল মুবারক আমাদের মাঝে আগমন করবে, যে মাসের অপেক্ষায় আমরা সারা বছর থাকি। মুমিন, মুসলমান, মুত্তাকি, পরহেজগার যারাই রয়েছে প্রত্যেকেই অপেক্ষায় থাকে কোন সময় ওই মাসটা আসবে, সে অপেক্ষায় আমরা থাকি। সুতরাং আজ আমার আলোচনার বিষয় হবে এই রমজানুল মুবারক নিয়ে আমরা কি ধরনের প্রস্তুতি নিতে পারি আগ থেকে, আমরা কিভাবে রমজানুল মুবারককে বরণ করতে পারি সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদত রিয়াজতের দিকে আরো বেশি মনোযোগ দেওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিন কিরাম, যে জিনিসটা আমরা সবাই জানি, রব্বুল আলামিন আমাদেরকে, আমরা উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ নিজের জবানে বলছেন, অন্য কারো জবানে নয়, অন্য কেউ বলেন নাই, স্বয়ং আল্লাহ ঘোষণা দিচ্ছেন। আমার বান্দা অনেক আছে, আমি অনেক নবী পাঠিয়েছি, আমার অনেক বান্দা আছে, তাদের উম্মত আছে আমার নবীদের, কিন্তু আমি কোন উম্মতকে শ্রেষ্ঠ বলি নাই। আমার মাহবুব নবীর উম্মত তোমরা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি নিজের মুখে নিজের জবানে বলেছেন উম্মতি মারহুমা, আমার উম্মত
রহমত প্রাপ্ত, অনুগ্রহ প্রাপ্ত অন্যান্য উম্মত যারা ছিল, অন্যান্য নবীর যারা অনুসারী যারা ছিল, আমরা যেভাবে নিয়ামত পেয়েছি সেই নিয়ামত তারা পায় নাই। আমরা সবচেয়ে বড় যে নিয়ামত পেয়েছি সেটা হলো আল্লাহর মাহবুবকে আমরা নবী হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে সর্বশেষ প্রেরণ করেছেন, কিন্তু সর্বশেষ প্রেরণ করেছেন, কিন্তু যখন জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে সবার আগে উম্মত মুহাম্মদী ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন নাহনুল আখিরুন সাবিকুন, আমরা আসার সময় আখিরুন, আমরা শেষে এসেছি, কিন্তু জান্নাতে যাওয়ার যখন কথা আসবে তখন আমার উম্মতই সর্বপ্রথম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি আরো বলছেন আরজুয়ান তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আশা করছি জান্নাতের মধ্যে আল্লাহর দেওয়া যে একখানা জান্নাত আছে, ওই জান্নাতের মধ্যে যত জান্নাতি হবে ওই জান্নাতের অর্ধেক হবে আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। তো এত যে নিয়ামত আমরা পেয়েছি, এতগুলো নিয়ামত পাওয়ার পিছনে 5টা কারণ রয়েছে। 5টা কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই 5টা কারণের মধ্যে সর্বপ্রথম যে কারণ, এটা হলো সাইয়্যিদুল আম্বিয়া। আল্লাহ 1,24,000 মতান্তরে 3,36,000 নবী রাসূল প্রেরণ করেছেন, কিন্তু তাদের মধ্যে যিনি প্রধান, যিনি নবীদের নবী, যিনি রাসূলদের রাসূল, আল্লাহ যাকে মাহবুব বানিয়েছেন, খলিলুল্লাহ, কলিমুল্লাহ, রুহুল্লাহ, সবাই চাই আল্লাহর রেজামন্দি, আর আল্লাহ চাই আমার নবীর রেজামন্দি। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় নম্বর কারণ, আল্লাহ অসংখ্য কিতাব মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে। আমরা জানি 104 খানা কিতাব আল্লাহ পাঠিয়েছেন। 104 খানা কিতাবের মধ্যে 100 খানা হলো ছোট, সহিফা বলা হয়, আর 4 খানা হলো বড়। ওই 4 খানা কিতাবের মধ্যে যেটা বড় কোরআনুল করিম, যেটা হলো সাইয়্যিদুল কুতুব, সমস্ত কিতাবের মধ্যে যেটা সবচেয়ে বড়, ওই বড় কিতাবও আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নম্বর কারণ, আল্লাহর দেওয়া মাস হচ্ছে 12টা। মুহররম, রজব, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলহজ। এই 12 মাসের মধ্যে সবচেয়ে যেটা দামি মাস রমাদানুল মুবারক। কারণ এটা এমন মাস যে মাসের মধ্যে আপনি 1 টাকা দান করলে আল্লাহ বলছেন 70 টাকা দানের সওয়াব। সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ পড়লে নবী বলছেন 70 রাকাত নামাজের সওয়াব। 1 রাকাত নফল নামাজ আদায় করলে নবী বলছেন এটা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে এটাকে বলা হয় সাইয়্যিদুশ শুহুর, মাসের মধ্যে যেটা সবচেয়ে দামি। আর এই মাসও আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা আমার মুখের কথা নয়, নবীজি বলছেন রমাদানু রজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। রজব আল্লাহর মাস, শাবান আমার মাস, আর এই রমজান সবচেয়ে দামি মাস, এটা আমার উম্মতকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ নম্বর যে কারণে আমরা দামি হয়েছি, 365টা রাত রয়েছে বছরের মধ্যে। প্রত্যেকটা রাত কিন্তু দামি নয়। এমন একটা রাত রয়েছে যে রাতের তুলনা অন্য কোন রাতের সাথে হয় না, সেটা হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন লাইলাতুল কদর এটা কেমন জানো? এটা 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই রাত অন্য কোন উম্মতকে দেয় নাই, আল্লাহ এই রাত আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যেটা আমি বরাতের রাতের মধ্যে বলেছিলাম যে অন্যান্য উম্মত 400 বছর ইবাদত করে যে সওয়াব পেয়েছে, এই লাইলাতুল কদরের দিন আল্লাহর নবীর উম্মত 2 রাকাত নামাজ পড়ে তার চেয়ে আরো বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই রাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সর্বশেষ 5ম নম্বর কারণ হলো অসংখ্য দিন রয়েছে, 365টা দিন, প্রত্যেকটা দিন সমান নয়। এই দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন, সর্বোত্তম দিন হলো ঈদের দিন। এই জুমার দিন, ঈদের দিন এগুলো উম্মতকে দেয় নাই, এই দিনগুলোও আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন সাইয়্যিদুল আম্বিয়াও আমাদেরকে, সাইয়্যিদুল কুতুবও আমাদেরকে, মাসের যেটা সর্বশ্রেষ্ঠ মাস এটাও আমাদেরকে দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ রাতও আমাদেরকে দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ দিনও দিয়েছেন আমাদেরকে। এই সর্বশ্রেষ্ঠ দিতে 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 আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই রমজানে এভাবে এই ফজিলতওয়ালা অনেক কিছু দিতে 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 আমরা নিজেরাও আল্লাহ আমাদেরকে ফজিলতওয়ালা বানিয়ে দিয়েছেন। সেজন্য আমরা যদি বা হায়াত পাই কম, আমাদের হায়াত কম, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর,
কিন্তু উম্মতে মুহাম্মদীর এই 50 বছর অন্যান্য নবীদের তাদের উম্মতরা 1000 বছর হায়াতের চেয়ে আরো বেশি উত্তম আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যে শ্রেষ্ঠ জিনিস আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন, যে উপহারগুলো আমাদেরকে দিয়েছেন, যে কারণে আজ আমাদের এত দাম, তন্মধ্যে অন্যতম একটা হলো রমাদানুল মুবারক। যে রমজানুল মুবারক আমাদের সামনে আগত, যে রমজানুল মুবারককে বলা হয় ইবাদতের বসন্তকাল। যেমন এখন শীতকাল চলে গেছে, অনেক গাছের পাতা ঝরে গেছে, বসন্তকাল যখন আসে, এই যে আমাদের মাঝে বসন্তকাল চলে এসেছে, চারিদিকে সুন্দর সুন্দর ফুল ধরে গাছের মধ্যে নতুন পাতা গজায়, তেমনি ভাবে উম্মত যখন আল্লাহর বান্দা যখন গুনাহ করতে করতে হয়রান হয়ে যায়, যখন আল্লাহকে ভুলে যায়, রমজানুল মুবারক যখন চলে আসে, বান্দা আবার ইবাদত শুরু করে দেয়, আল্লাহর দরবারে সিজদায় অবনত হয়ে যায়, তখন আমার আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে তাকে মাসুম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানুল মুবারক আমাদের সামনে আগত, এই রমজানুল মুবারককে অন্যান্য মাস যেভাবে চলে গেছে সেভাবে হেলাই ফেলাই চলে যাওয়া যাবে না, এটাকে বরণ করতে হবে। এটা শুধুমাত্র আমরা বরণ করব তাই নয়, এই রমজানুল মুবারক মাস যখন আসে, আসমানি জগতের মধ্যে যত ফেরেশতা আছে, উর্দু জগতের মধ্যে যত জগৎ আছে, সমস্ত জগৎ এই মাসকে বরণ করে নেয়। সুবহানাল্লাহ বলেন। যেমন বুখারী শরীফের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমাদানুল মুবারক যখন আগমন করে, তখন আমার আল্লাহ জান্নাতের সমস্ত দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের তিরমিজি শরীফের মধ্যে আসছে, নবীজি বলছেন, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহাল বাব। রমাদানুল মুবারক যখন আগমন করে, আমার আল্লাহর যে 8খানা জান্নাত আছে, ওই জান্নাতের মধ্যে যত দরজা আছে সমস্ত দরওয়াজা আমার আল্লাহ খুলে দেন। যতদিন রমজান শেষ হয় না, জান্নাতের একটা দরজাও বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য তো আমরা এত বেশি নিয়ামত পাই, যে কোনোদিন পুরা বছর মিলে এক পিস গরু গোশত খাইতে পারে না, মুরগি খাইতে পারে না, যে সুন্দর করে নাস্তা করতে পারে না, কিন্তু রমজানুল মুবারক যখন আসে, কোনো না কোনো ভাবে আমরা বিভিন্ন ধরনের নিয়ামত পেয়ে যাই। আমরা যখন ইফতারের মধ্যে বসি, যখন আমরা এক গ্লাস পানি খাই, তখন মনে হয় কি আমরা পৃথিবীর সবচেয়ে দামি পানিটা খেয়েছি। যখন আমরা কোনো কিছু মুখে দিই, একটা খেজুর যখন আমরা মুখে দিই, যখন আল্লাহুম্মা লাকা সুমতু, যখন এভাবে যখন আমরা ইফতার করি, এভাবে যখন আমরা মুখের মধ্যে একটা খেজুর দিই, আমরা মুখের মধ্যে একটা যখন চানামুখ দিই, আমরা সাধারণ খাবার, কিন্তু মনে হয় জান্নাতি খাবার আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন। এটা আমার কথা নয়, নবীজি বলছেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের নাজ ও নিয়ামতগুলো দুনিয়ার মধ্যে আসতে থাকে। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় নম্বর, নবীজি বলছেন, মুসলিম শরীফের হাদিস, রহমতের যত দরজা আছে আমার আল্লাহ সমস্ত দরজা খুলে দেয়। নবীজি বলছেন, ইযা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি বলি, ইযা কানা রমাদান, রমজানুল মুবারক যখন দুনিয়ার মধ্যে আগমন করে, ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহর রহমতের যত দরজা আছে সমস্ত দরজায় রমজান মাসের জন্য আমার আল্লাহ খুলে দেয়। তৃতীয় নম্বর, আমার নবীজি বলছে, জাহান্নামের মধ্যে যত দরজা রয়েছে, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা বাব। নবীজি বলছে, জাহান্নাম 7টা জাহান্নাম রয়েছে, ওই জাহান্নামের মধ্যে যত দরজা রয়েছে সমস্ত দরওয়াজা এই রমজান মাস উপলক্ষে আমার আল্লাহ বন্ধ করে দেয়। রমজানুল মুবারক জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাব, যতদিন রমজান শেষ হয় না, জাহান্নামের একটা দরওয়াজাও আর খোলা হয় না। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ নম্বর, আমরা সবচেয়ে যে কারণে বেশি পাপের মধ্যে লিপ্ত হই, আমাদের সবচেয়ে বড় শয়তান, আমাদের সবচেয়ে বড় শত্রু যে, সে হলো ইবলিস। আর নবীজি বলছেন, মুসলিম শরীফের হাদিস, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, যে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, যে ইবলিস আমাদেরকে ইবাদত থেকে বাধা দেয়, রমজানুল মুবারক আসার সাথে সাথে ওই শয়তানের পায়ের মধ্যে আমার আল্লাহ শিকল বেঁধে দেয়। সুবহানাল্লাহ বলেন।
এখন কথা আসতে পারে, তো শয়তানের পায়ে যদি শিকল বেঁধে দেয় তাহলে মানুষ গুনাহ করে কেমনে? এটা আমাদের প্রত্যেকের মনে আসে যে হুজুর আমরা তো শুনেছি যে রমজানুল মুবারক যখন আসে শয়তানকে তো পায়ের মধ্যে বেরি পরিয়ে দেওয়া হয়, তো তাও আমরা শয়তানি করি কেন? তাও মানুষ অনেকে রোজা রাখে না, অনেকে ঝগড়াঝাটি করে, আগে যেরকম ছিল সেরকম থেকে যায়, কারণটা কি? তো মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা বলছেন এটাই দুইটাই কারণ। একটা হয়তো সে শয়তানের দুকায় পড়তে পড়তে সে নিজেই শয়তান হয়ে গেছে, সে নিজেও জানে না, এই জন্য দুনিয়ার সব শয়তানি সে করে। আরেকটা হলো এখানে বড় শয়তানের কথা আছে, শয়তানের নাতিপতি যেগুলো আছে শয়তানের নাতিপতিগুলো তো অবশিষ্ট থেকে যায়। যেমনই ভাবে আমরা এখন দেখতে পাচ্ছি বড় শয়তান যদি বা পালিয়ে অন্য দেশে চলে গেছে, শয়তানের চালা চামন্ডারে এখনো পর্যন্ত থেকে গেছে, যার কারণে দেশের মধ্যে এখনো অরাজকতা বিদ্যমান রয়েছে। তো তেমনই ভাবে বড় শয়তানকে শিকল বেঁধে দেওয়া হয়, কিন্তু ছোট শয়তানগুলো তো থেকে যায়, তো এইগুলো একটু খোঁচা মারে। এই জন্য নবীজি বলছেন শয়তানকে শিকল বেঁধে দেয়, এটা সত্য। এই কারণে তো মানুষ দেখেন যেখানে অন্যান্য সময় এক কাতার পুরাই না অনেক মসজিদের মধ্যে, কিন্তু রমজান আসতে পুরো মসজিদ পুরাই যায়, সুবহানাল্লাহ। কারণ ওয়াসুলসিলাতি শায়াতিন, যে শয়তান আছে তাকে বেঁধে দেওয়া হয়, পুরো রমজান পর্যন্ত তাকে আর ছেড়ে দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই অনুগ্রহ আমাদেরকে করেছেন যাতে বান্দা এই মাসে হলো ইবাদত করতে পারে এবং এই মাসের উসিলাই হলো যাতে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। সেই জন্য এই নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ৫ম নম্বর, শুধু শয়তান না, জিনদের মধ্যেও শয়তান আছে। অনেক দুষ্ট জিন আছে যারা মানুষদেরকে কষ্ট দেয়, মেয়েদের উপর আছর করে, মানুষদেরকে পাগল বানিয়ে ফেলে। এই ধরনের যত দুষ্ট জিন আছে যারা মানুষদেরকে ডিস্টার্ব করে, এই জিনগুলোকেও আমার আল্লাহ এই মাসের মধ্যে বন্দী করে দেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিনু ওয়া মারাদাতুল জিন্নি। নবীজি বলছেন রমজানের প্রথম রমজান যখন চলে আসে, রমজানুল মুবারাকা যখন আগমন করে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের পায়ের মধ্যে শিকল বেঁধে দেয় এবং যত দুষ্ট জিন আছে সমস্ত দুষ্ট জিনদের পায়ের মধ্যে শিকল বেঁধে দেয়। ৬ষ্ঠ নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস, আমার আল্লাহ এমন একজন ঘোষক নির্ধারিত করে দেন যে মানুষদেরকে আহ্বান করতে থাকে, ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকিবিল। আমার নবী বলছে রমজানুল মুবারক মাস যখন চলে আসে, একজন আহ্বানকারী আহ্বান করে, ইয়া বাগিয়াল খায়র, ও ভালো কাজের অন্বেষণকারী, সৎকর্মকারী, তুমি আসো আসো, আল্লাহর ঘরের দিকে আসো, নামাজের দিকে আসো, রোজার দিকে আসো, তাহাজ্জুদের নামাজ পড়ো, তারাবির নামাজ পড়ো। এইভাবে একজন ঘোষণা করতে থাকে, ওয়া বাগিয়াশ শাররি আকসির, এবং সে বলতে থাকে, ও খারাপ কাজকারীরা, তোমরা যারা আগে খারাপ কাজ করেছো, অনেক তো করেছো আল্লাহর নাফরমানি, এবার একটু থেমে যাও না, একটু থেমে যাও না, এবার একটু আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো, আল্লাহর রহমতের দিকে আসো। এভাবে সারা মাস ঘোষণা করতে থাকে। তাহলে দেখেন এগুলো যেগুলো বললাম সবগুলো আসমানি জগতের মধ্যে। এই রমজানুল মুবারক মাস আমাদের সামনে আগত, শুধুমাত্র আমরা প্রস্তুতি নিচ্ছি তা নয়, আমার আল্লাহ এই আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সবাই প্রস্তুতি নিচ্ছে। জাহান্নামের দরওয়াজা খুলে যাবে, জাহান্নামের দরজা, জাহান্নাম বন্ধ হয়ে যাবে, জান্নাতের দরওয়াজা খুলে যাবে। সুতরাং যেখানে আকাশের মধ্যে এত প্রস্তুতি নিচ্ছে, সুতরাং আমরা তো আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাহ, আমি আমার এত সৃষ্টি জগৎ আছে, আমি কাউকে খায়রা উম্মাহ বলি নাই, আমি ফেরেশতা বানিয়েছি তাদেরকেও খায়রা উম্মাহ বলি নাই, আদম নবীর উম্মতদেরকেও খায়রা উম্মাহ বলি নাই, নূহ নবীর উম্মতদেরকেও খায়রা উম্মাহ বলি নাই, দাউদ নবীর উম্মতদেরকেও খায়রা উম্মাহ বলি নাই, ইব্রাহিম নবীর উম্মতদেরকেও খায়রা উম্মাহ বলি নাই, মূসা নবীর উম্মতদেরকেও খায়রা উম্মাহ বলি নাই। আমি আমার মাহবুব নবী তোমাদেরকে বললাম কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি, সুবহানাল্লাহ। তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, এটা শুধুমাত্র মুখে বললে হবে না, এটা আমাদেরকে কাজে প্রমাণ দিতে হবে। তো কাজে প্রমাণ দেওয়ার জন্য আমরা কি করব? আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। যেই মাস আমাদের সামনে আগত, এই মাসের সম্মান আমাদেরকে করতে হবে। এখন আসেন আমরা জানবো আমার নবী যে এই মাসের মধ্যে কি করেছেন, আমার নবীজি কিভাবে প্রস্তুতি নিয়েছেন এই মাসের জন্য। বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে হাদিস কানা নোট করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানুল মুবারক যখন আসন্ন, তখন আমার নবীজি সাহাবায়ে কেরামকে ডাকতেন। আমার নবী সাহাবায়ে কেরামকে ডেকে বলতেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুম মুবারক। আমার নবী যেভাবে সাহাবীদেরকে সামনে নিয়ে বলতেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে রমাদান ছায়া দিচ্ছে। অর্থাৎ এই কথাগুলো আমার নবীজি বলছেন শাবান মাসের মধ্যে, যে উম্মত ও আমার সাহাবীরা,
তোমাদের সামনে রমজান আগত, রমজান তোমাদেরকে ছায়া দিচ্ছে, অতি শীঘ্রই রমজান তোমাদের মধ্যে আগমন করবে। শাহরুন মুবারাকুন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসটা অন্যান্য মাসের মতো নয়, এই মাসটা অনেক বরকতময় মাস। এই মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে যে রাতটা হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা। এই মাসের রমজান, এই মাসের যে রোজা রয়েছে, এই রোজা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলাতিন তাতাওয়া। এবং এই মাসের মধ্যে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা আল্লাহ তোমাদের জন্য নফল করেছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন আমার নবীজি কেমন দয়াবান উম্মতের প্রতি, যে তোমরা রোজা রাখবা উম্মত, এটা তোমাদের জন্য ফরজ। কিন্তু রাতে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা এটা নবীজি ফরজ বলেন নাই, কারণ উম্মত সারা দিন রোজা রেখে হয়রান হয়ে যাবে, রাতে একটু ঘুমাইতে হবে। এই জন্য আমার নবীজি বলছেন রাতে দাঁড়িয়ে ইবাদত করতে পারবা, এটা করলে অতিরিক্ত সওয়াব পাবা, কিন্তু এটা ফরজ নয়, এটা নফল। সুবহানাল্লাহ বলেন। কেমন দয়াবান নবী আমাদের। এই রমজানুল মুবারক আজ দেখেন অনেকে এই রোজাগুলোও রাখতে পারে না। আমরা এদিকে সাহারি খাই ফজরের আগে, এদিকে মাগরিবের যখন টাইম হয় আমরা রোজা ভেঙে ভেঙে ইফতার করি। কিন্তু আগে তো এরকম ছিল না। আগে রোজা কিরকম ছিল, একবার যদি সাহারি খাইলে ওই যে ইফতার খাবে একবার, এই যে ঘুরে এসে আবার ওই টাইমে শুধুমাত্র ইফতার করতে পারবে। রাতও আর খাওয়া যাবে না, দিনের মধ্যে আর খাওয়া যাবে না, সারা দিন সারা রাত রোজা। দেখেন আমরা আসলে কত সুযোগ সুবিধা পেয়েছি, এরপর ওই সুযোগগুলো আমরা গ্রহণ করতে পারি না। আগে রোজা কিন্তু এত শর্টকাট ছিল না। এখন আমরা রোজা রাখি 10 ঘন্টা 11 ঘন্টা, তখন কিন্তু রোজা থাকতো 23 ঘন্টা 24 ঘন্টা, তখন রোজা ছিল সারা দিন সারা রাত রোজা রাখতে হতো। তাহলে দেখেন এই রমজান মুবারক চিন্তা করবেন, আপনি চিন্তা করছেন 30টা রোজা আমি কেমনে রাখবো, এটা চিন্তা করবেন না। এইটা মাথায় আনেন যে ওই সময় তো রোজা ছিল সারা দিন সারা রাত, তারা কেমনে রেখেছিল। এটা তো আমাদের জন্য নিয়ামত। আমরা সময় কম পেয়েছি, অর্ধেক দিন আমরা মাত্র দিনের মধ্যে রোজা রাখি, রাত্রে খাইতে পারি, কিন্তু তখন তো খাইতেও পারে নাই। সেই জন্য আমরা চেষ্টা করবো, এখন আমরা যারাই আছি আমরা 30টা রোজার রাখার প্রস্তুতি আমরা এখন থেকে রাখবো, এবং আমাদের পরিবারের মধ্যে যারা আছে তাদেরকেও বলবো ইনশাআল্লাহ। এবং আমাদের মা বোন যারা আছে তাদেরকে এখন থেকে বলে দিবেন, তাদের যদি কোনো মার্কেট করার প্রয়োজন থাকে, কোথাও যাওয়ার প্রয়োজন থাকলে এখন করে নিবে। রমজানের মধ্যে কোথাও বেড়াতে যাওয়ার প্রয়োজন নাই, মার্কেট করার প্রয়োজন নাই। আমি জানি না এখানের মানুষগুলো কিরকম, এখানে আমার মা বোনরা কিরকম, কিন্তু আমি আমার নিজের চোখে রেখেছি। আমরা যেহেতু টাউনের মধ্যে থাকি, ওখানে আমাদের পার্শ্ববর্তী যেখানে ভাড়াটিয়া যারা থাকে, ওরা দেখি বিভিন্ন সময় রমজানের মধ্যে মার্কেট করতে যায়, কিন্তু তারা গিয়ে যে আমার হয়রান লাগতে রোজাটা ভেঙে ফেলে। দেখেন একটা রোজা ভাঙলে 60 টাকা কাফারা দিতে হবে, এটা মনে রাখবেন। 60 টাকা কাফারা এবার এরকম না একদিন রাখলাম 2 দিন পর রাখলাম, এরকম না, ধারাবাহিক রাখবে। একদিন 2 দিন 3 দিন রাখতে 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 মনে করেন সে 59টা রোজা রাখলো। 59টা রোজা রাখার পরে একটা সে ছেড়ে দিল, তাকে আবারও শুরু থেকে 60টা রাখতে হবে। এত একটা ব্যাপার। এই জন্য যারা এই ধরনের অভ্যাস যাদের আছে, যে রমজান মোবারকের মধ্যে মার্কেটে গিয়ে রোজা ভেঙে ফেলে, তাদেরকে বলবেন এখন মার্কেট করে ফেলতে। এবং আপনাদেরকে অনুরোধ করব, ঈদ এটা আমাদের জন্য খুশি। ঈদের সময় আমরা নতুন জামা কাপড় পরবো, সমস্যা নাই, এগুলো এখন কিনে ফেলেন। কিন্তু রমজানুল মুবারকের মধ্যে আপনি রোজা অবস্থায় যাবেন, হয়রান গিয়ে রোজা ভেঙে আসবেন, আপনি রাতের বেলা যাবেন, তারাবি ছেড়ে দিবেন, তো আপনার জন্য তো কাপড় কিনা খরচ না, কাপড় কিনা তো আপনার জন্য সওয়াবের কাজ না। কিন্তু একটা যে রমজান চলে যাবে, একটা রমজানের রাজ্যে চলে যাবে, সেটা তো আপনি আর পাবেন না। আপনি যে আবারও রমজান আরেকটা পাবেন, এটা কেমনে মনে করলেন আপনি? এই জন্য রমজান মুবারক যেহেতু আর বেশি সময় নাই, আর 1 সপ্তাহ মাত্র আমরা পাবো, আপনাদের যত মার্কেটের প্রয়োজন হয় সব কিছু আপনারা এখন সেরে নেবেন। এটা আমার নবীজির কথা, আমার কথা নয়, এটা রমজানের প্রস্তুতি। দেখেন এরপর নবীজি কি বলছেন, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সাওয়াহু। এই রমজানুল মুবারকের মধ্যে যদি কেউ একটা নফল কাজ করে, কেউ একটা ভালো কাজ করে, 1 রাকাত নফল নামাজ পড়ে, সে অন্যান্য মাসের মধ্যে ফরজ ইবাদত করে যে সওয়াব পেয়েছে, রমজানুল মুবারকের মধ্যে নফল ইবাদত করে সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন ওয়ামান আদ্দা ফারিদাতান ফিহি, যে একটা ফরজ আদায় করবে রমজানুল মুবারকের মধ্যে, কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সাওয়াহু। রমজানুল মুবারকের মধ্যে যদি কেউ একটা ফরজ আদায় করে, অন্যান্য মাসের মধ্যে 70টা ফরজ আদায় করার সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন
এখান থেকে আমাদের আরো কিছু শিক্ষা আছে। এটা হলো আমাদের উপর ফরজ হলো যাকাত। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, আপনারা যদি রমজানুল মুবারকের মধ্যে যদি আপনারা আদায় করেন, তাহলে আপনাদের 1 টাকার বিনিময়ে 70 টাকার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা তো 70 এগুলো তো আল্লাহ এমনি হিসাব বান্দাদেরকে বোঝানোর জন্য বলছেন যে একটাতে 70 দিব, কিন্তু আল্লাহ অন্য জায়গার মধ্যে বলছেন আমি আরো 700 গুণ বাড়াই দিব। তো 7 7 49 এগুলো হিসাব করে দেখেন। আল্লাহ বলছে এগুলো তো আমি হিসাব এমনি বান্দাদের হিসাব মিলানোর জন্য বলতেছি, কত টাকা দেবে এগুলো আমি আল্লাহ না জানি। তো সুতরাং এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। আপনার রমজানুল মুবারক আসছে, আমাদের হাতকে প্রসারিত করতে হবে। আমরা বেশি বেশি দান সদকা করব। আমরা খোঁজখবর নিব যে কার বাড়ির মধ্যে যে তাদের ইফতার করার জন্য, সাহারি খাওয়ার জন্য তাদের সেই সম্বল আছে কিনা, আমরা তাদেরকে ইফতারের ব্যবস্থা করে দিব, আমরা সাহারির ব্যবস্থা করে দিব। আমাদের যাদের যাকাত ওয়াজিব হয়েছে, যাকাত আমাদের উপর যাদের যাকাত খরচ হয়েছে, আমরা যাকাত এখন দিয়ে দিব, যাতে তারা রমজানুল মুবারকের মধ্যে সুন্দর করে সাহারি খাইতে পারে, যাতে তারা রমজানুল মুবারকের মধ্যে সুন্দর করে ইফতার করতে পারে। দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি করতেন এই মাস আসলে, এই মাসকে সামনে রেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তিরমিজি শরীফের হাদিস, উকসু হিলালা শাবানা লি রমাদান। নবীজি বলছেন যখন শাবান মাস যখন আসে, শাবান মাসের পরেই রমজানুল মুবারক মাস আগত, সেই জন্য তোমরা শাবান মাসের চাঁদের হিসাব রাখবা, যাতে চাঁদ দেখে তোমরা রোজা রাখতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজ থেকে আমরা কি করব? আমরা শাবান মাসের হিসাব রাখবো আজ থেকে। এটাও একটা ইবাদত। আপনি আজ ইংরেজি কত তারিখ এটা যদি আপনি জানেন, এখানে জানলে সর্বোচ্চ কি হবে যে ওই তারিখ আমি ওনার থেকে এত টাকা লাভ হতে পারে, ওই তারিখ ওখানে যাব, এখানে আপনার কোনো সওয়াব নাই। কিন্তু আজ থেকে আপনি গিয়ে ক্যালেন্ডার দেখবেন, ইমাম সাহেব থেকে জিজ্ঞেস করবেন যে আজকে কয় তারিখ, আপনি শাবান আজকে দিয়ে হিসাব রাখেন, আজকে এত তারিখ, এরপর এত তারিখ, এভাবে যখন হিসাব রাখতে থাকবেন, প্রত্যেকটা হিসাবের বিনিময়ে আমার আল্লাহ নেকি দিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তো আমার নবীজি আর কি করতেন? 3 নম্বর যে কাজ আমার নবীজি করতেন রমজান মুবারককে সামনে রেখে, যে নবীজি বলছেন লা তুকাদ্দিমু রমাদানা বিসাওমিন ইয়াওমা ওয়ালা ইয়াওমাইন। যে আমি এর আগে বলেছিলাম যে শাবান মাসের মধ্যে আমার নবীজি পুরো মাস রোজা রেখেছেন, বেশি বেশি রোজা রাখতেন, কিন্তু রমজানুল মুবারকের 1 দিন অথবা 2 দিন আগে থেকে আমার নবীজি আর রোজা রাখতেন না। কেন? কারণ যাতে শরীরের শক্তিটা থাকে, যাতে রমজান সুন্দর করে আদায় করতে পারে। তাহলে এখান থেকে আরেকটা মাসালা সাবেত হলো, এটা হলো আপনারা যারা রোজা রাখেন শাবান মাসের একেবারে শেষের দিকে, অর্থাৎ 29 তারিখ অথবা 30 তারিখ আমরা রোজা রাখবো না, যেহেতু এর পরে রমজান শুরু হয়ে যাবে। এটা আমার নবীজির হাদিস, যাতে মানুষ সুস্থভাবে সবলভাবে রমজান ও রোজা পালন করতে পারে। 4 নম্বর যেই কাজ আমার নবীজি করতেন সেটা হলো আমার নবীজির অধীনে যত কর্মচারী ছিল তাদের কাজ আমার নবীজি হালকা করে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, মান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। এই রমজানুল মুবারকের মধ্যে যে তার অধীনস্থ কর্মচারী যারা আছে তাদের কাজ যারা হালকা করে দিবে, আল্লাহ তাদের উপর থেকে গফরাল্লাহু ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন এখানে আমরা অনেকে, এখানে অনেক মালিক আছেন যাদের অধীনে অনেক কর্মচারী আছে, অথবা এখানে অনেক দোকানি আছেন যাদের দোকানের মধ্যে 1 2 ছেলে থাকে। তাহলে আমার নবীজি বলছেন মান খাফফাফা আন মামলুকি, তার অধীনস্থ ব্যক্তি যারা আছে। এখন অধীনস্থ ব্যক্তি মানে শুধু গোলাম না। এখন আমরা যারা ধরেন যাদের গার্মেন্টস শিল্প আছে, এদের যারা গার্মেন্টস কর্মী আছে, যাই চায়ের দোকান আছে, এদের চায়ের মধ্যে যে বয় ছেলেগুলা থাকে, এই ধরনের ছেলেগুলা, অথবা আপনি ঘরের মধ্যে আপনার বিল্ডিং উঠছে, ওখানে যে মানুষগুলা কাজ করে এদের কাজগুলো আপনি হালকা করে দিবেন। এদেরকে রমজান মুবারকের মধ্যে যে কাজগুলো আগে তারা 2 দিনে করতো, 1 দিনে করতো, এগুলো প্রয়োজন রমজান মুবারকের মধ্যে আপনি 3 দিনে করার ব্যবস্থা করে দেন, আপনি এদের কাজ হালকা করে দেন, কিন্তু টাকাগুলো দিয়ে দিবেন। যদি এরকম করতে পারেন তাহলে নবীজি বলছেন গাফারাল্লাহু আতাকু মিনান নার, আল্লাহ তোমার গুনাহও ক্ষমা করে দিবেন, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন আমরা কি কি পেয়েছি রমজান মুবারকের, আমাদের প্রস্তুতি কি হতে পারে? 1 নম্বর, আমরা আজ থেকে গণনা করব যে রমজান মুবারক আর কয়দিন আছে। 2 নম্বর, আমরা আজ থেকে আমাদের অধীনস্থ এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখবো যে আমাদের অধীনস্থ আমরা যত মানুষ, আমরা যাদেরকে দিয়ে কাজ করাই, আমরা তাদের উপর থেকে কাজের বোঝা কমিয়ে দিব, কিন্তু তাদের টাকাগুলো তাদেরকে দিয়ে দিব। আমরা আরেকটা কাজ করব, সেটা হলো আজ থেকে আমরা প্রস্তুতি নেব আমাদের এলাকার মধ্যে, এই এলাকার মধ্যে আমাদের পার্শ্ববর্তী এলাকা যারা আছে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আমরা তাদের খোঁজ খবর নিব যে তাদের প্রয়োজন, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের ঘরে ইফতারি পাঠানোর চেষ্টা করব। ইফতারি পাঠানো মানে আপনি শুধুমাত্র একদিন এমনি আনুষ্ঠানিকভাবে একদিন ইফতারি পাঠালেন এমন নয়।
এটা মানুষকে দেখানোর জন্য না, আপনি যা কিছু করবেন আল্লাহর জন্য। আপনি যদি আল্লাহর জন্য করেন তাহলে এখানেই সওয়াব, মানুষকে দেখানোর মধ্যে কোনো সওয়াব নাই। তাহলে আমাদের কি করতে হবে, আমরা খোঁজ নিব। আমাদের ধরেন আমার পার্শ্ববর্তী যে ঘর আছে, আমি তো জানি তাদের কি অবস্থা, তো আমি কি করব, আমি তাদেরকে 5 কেজি আমি চানা বুট কিনে দিলাম, অথবা আমি তাদেরকে 5 কেজি আটা কিনে দিলাম, অথবা 500 টাকা দিয়ে দিলাম। এগুলো হচ্ছে এখন সময় যে তারা যাতে ইফতারি খাইতে পারে, যাতে সাহারি খাইতে পারে। তো তারা তো মুখ দিয়ে বলবে না, সবাই তার মুখ দিয়ে বলতে পারেন, এটা আপনার হক। দেখেন আমার নবীজি এমন ভাবে সিস্টেম করে দিয়েছেন, আপনার ভাই যদি ইফতারি খাইতে না পারে, আপনার ভাই যদি ভালো করে সাহারি খাইতে না পারে, আপনার রোজাও কিন্তু হবে না। কারণ রোজা রাখছেন তো আল্লাহর জন্য, উনিও তো আপনার মুমিন ভাই। তো যার কাছে প্রতিবেশীর হক নাই, যার কাছে প্রতিবেশীর কোনো খবর নাই, সে রোজা রেখে কি করবে? এই জন্য প্রতিবেশীর খবর নিবেন। রমজানুল মুবারকের প্রস্তুতির মধ্যে এটা একটা, যে আমরা আমাদের প্রতিবেশীর খোঁজ খবর নিব, যে তারা সাহারি খাইতে পারছে কিনা, তারা ইফতার করতে পারছে কিনা, এটা আমরা খোঁজখবর নিব। তাদেরকে আমরা সাহারির জন্য জিনিস কিনে দিব, ইফতারের জন্য জিনিস কিনে দিব। এবং আরেকটা জিনিস করবো, যেহেতু রমজানুল মুবারকের মধ্যে যাতে আমরা সারা রাত ইবাদত করতে পারি, সারাদিন রোজা রাখতে পারি, এই জন্য আমাদের যত মার্কেট করা প্রয়োজন আমরা এখন করে ফেলবো, যাতে রমজানুল মুবারকের মধ্যে আমাদের ইবাদতের মধ্যে কোনো ত্রুটি না হয়। আমরা আরো যে কাজ করতে পারি সেটা হলো কোরআনুল কারীম। আপনাদেরকে আমি বলেছিলাম যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম রমজান মাস দামি হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করেছেন। এই মাস দামি হয়েছে কোরআনের কারণে। সুতরাং এই মাসের মধ্যে যদি আমরা কোরআন তেলাওয়াত করতে না পারি, তাহলে এর চেয়ে বড় হতভাগা, এর চেয়ে বড় কঠিন বিষয় আমাদের আর নাই। আমাদের মতো হতভাগা আর নাই যদি আমরা কোরআন তেলাওয়াত করতে না পারি। এখন কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি আমরা শুরু করে দিই, এমন ভাবে কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন পর্যন্ত আমাকে লানত দিবে। নবীজি বলছেন রুব্বা কারিল লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু, এমন কিছু কোরআনের পাঠক আছে যারা যখন কোরআন খুলে কোরআন পড়তে থাকে, সওয়াব পাবে তো দূরের কথা, কোরআন তাদেরকে লানত দেওয়া শুরু করে দেয়। তাই লানত কখন দেয়? যখন আমরা ভুলভাল যখন কোরআন তেলাওয়াত করি। গত জুমায় এটা ইশারা একটু করে দিয়েছিলাম যে ভুলভাল যখন কোরআন তেলাওয়াত করবেন, তখন সওয়াব তো দূরের কথা, উল্টা আরো গুনাহ হবে, নামাজও হবে না, কিছুই হবে না। তো এটার জন্য কি করতে হবে? এটার জন্য উপায় আমি গত জুমার মধ্যে বলে দিয়েছিলাম, কিন্তু এবার আমি বলছি না। আপনাদের এটা আগ্রহের উপর নির্ভর করবে। আপনাদের যদি আগ্রহ থাকে, আপনারা নিজ থেকে ইমাম সাহেব হুজুরকে ধরবেন যে হুজুর আমরা কোরআন শিখতে চাই। এখানে তো লজ্জার কিছু নাই, আমরা কোরআন শিখতে চাই, যে হুজুর আমাদেরকে একটা টাইম বের করে দেন, আমরা আপনার কাছে শিখতে চাই। এইভাবে আপনারা নিজ থেকে আগ্রহী হয়ে আসবেন। আপনারা একটা নিয়ত করেন আজ থেকে যে রমজানুল মুবারকের মধ্যে আমরা কোরআন শিখে নিব, কোরআন শিক্ষা করে নিব। কারণ আপনি যদি যারা পড়ালেখা করে নাই, ধরেন যারা একেবারে স্কুলের বারান্দার মধ্যে পা দেয় নাই, তাকে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। আপনি যদি ইংরেজি ভাষা না জানেন, আপনাকে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। আপনি যদি ফার্সি ভাষা না জানেন, জবাবদিহি করতে হবে না। আপনি ডাক্তার হন নাই, ইঞ্জিনিয়ার হন নাই, আপনি ভার্সিটিতে পড়তে পারেন নাই, জবাবদিহি করতে হবে না। কিন্তু কোরআন যখন পড়েন না, আপনাকে জবাবদিহি করতে হবে। আর কোরআন যদি পড়তে পারেন, আপনি কবরের মধ্যে যান, এই কোরআনে আপনাকে বাঁচাবে। আপনি হাসরের মধ্যে উঠেন, ওখানে কোরআন আপনার জন্য শাফাআত করবে। সুতরাং এত সম্পদ, এত টাকা সবগুলো এদিকে খরচ করতে পারেন, এদিকে খরচ করতে পারেন, কিন্তু যখন আমরা কোরআনের বেলায় যখন আসবো, তখন আমাদের টাকা বের হয় না। কত বদনসিব আমরা! মসজিদের জন্য যখন বলবে টাকা বের হয় না। ঈদের মার্কেট করতে যান, 5,000 টাকা করে এক একজনের জন্য বাজেট, বউয়ের জন্য 5,000, মেয়ের জন্য 5,000। কিন্তু হুজুর তারাবির হুজুরকে যখন একটু এতদিন কোরআন শরীফ যার পিছনে পড়েছি, তার জন্য যখন একটু হাদিয়া দেওয়ার কথা আছে, তখন 200 টাকা, 210 টাকা, 250 টাকার এর উপর আর বের হয় না। এটা আমাদের জন্য আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয় এটা। আপনি ওই টাকা হাফেজ সাহেব হুজুরকে দিচ্ছেন না, ওই টাকা আপনি খতিব হুজুরকে দিচ্ছেন না, ওই টাকা তো কোরআনের সম্মানে দিচ্ছেন। সুতরাং কথা সেখান থেকে রমজানুল মুবারকের মধ্যে, যেহেতু আমার এই জুমাটা ছিল রমজানুল মুবারককে কিভাবে প্রস্তুত নিতে পারি, সুতরাং আমাদের যেই কাজগুলো বলেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আমরা কোরআন শরীফটা আমরা শুদ্ধ করে শিখে নিব। আপনারা যেভাবে পারেন, আপনারা যদি বাইর থেকে যান, বাইর থেকে সমস্যা নেই। আপনাদের যদি মনে হয় না আমার ইমাম সাহেব হুজুর, আমাদের ইমাম সাহেব হুজুর এখানে আছে, আমরা ইমাম সাহেব হুজুর থেকে শিখে নিব, অথবা এখানে তো অনেক হাফেজ সাহেব হুজুর আছে আমাদের, ওনার থেকে শিখে নিব, তাহলে ওনার থেকেও শিখে নিতে পারি। কিন্তু এই কোরআনটা আমাদেরকে শিখতে হবে।
আল্লাহ আমাদেরকে এই ধরনের নেক আমলের প্রতি উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আমিন। রমজান মুবারক আমাদের সামনে আগত, এই রমজান মুবারককে সম্মান জানানোর, রমজান মুবারক মাসে যথাযথভাবে সম্মান জানানোর এবং ইবাদত করার সেই প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন।